আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনাস কুকিং। আশা করছি সবাই সুস্থ আছেন। শীতের সময় সবচেয়ে বেশি জনপ্রিয় খাবার হচ্ছে হাঁস। শীত আসবে অথচ হাঁস খাওয়া হবে না, এমন তো হতেই পারে না, কারণ শীতের সময় হাঁসের মাংসের টেস্ট বেড়ে যায় বহুগুণ। তাই আজকে রেসিপি হলো হাঁসের মাংস ভুনা। তাহলে চলুন আর দেরি না করে দেখে আসি রেসিপি। পাতা, 2টা শুকনো মরিচ, হবে যাতে করে স্মেলটা বের হয়। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা। বাটা মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লবণ। এখন মশলাগুলোকে খুব ভালোভাবে ভুনে নিতে হবে। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া। এরপর ভালোভাবে মশলাগুলোকে ভুনে নিব এবং অপেক্ষা করব তেল উঠে আসা পর্যন্ত। দেখতেই পারছেন তেল ভেসে উঠেছে, তার মানে মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন মাংসের টুকরোগুলো দিয়ে দিব এবং মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর দেখা যাবে মাংস থেকে পানি বের হয়ে এসেছে। কারোর কম বা বেশি পরিমাণ পানি বের হতে পারে, ডিপেন্ড করবে মাংসের উপর। আমার হাফ কাপের মতো পানি বের হয়েছে। এরপর আমি মাংসগুলোকে সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এই 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি মাংসটাকে আবার কষিয়ে নিব। এই 1 কাপ পরিমাণ পানি শুকিয়ে আসলে দিয়ে দিব আলাদা করে রাখা হাঁসের কলিজা। আগে যদি কলিজা দিয়ে দিতাম তাহলে কলিজাটা একদম গলে যেত, তাই মাংস সিদ্ধ হওয়ার কিছুক্ষণ আগে কলিজা দিয়ে দিতে হবে। কলিজা দিয়ে আমি আরও 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। পানি অবশ্যই গরম দিতে হবে, কখনই মাংস রান্নার সময় ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। মাংস সিদ্ধ হয়ে আসলে নামানোর 5 মিনিট আগে দিয়ে দিতে হবে কাঁচামরিচ 4-5টা ফ্লেভার হওয়ার জন্য। আমি মুখ চিরে দিই। এবং গ্রুপে লিংক দেওয়া আছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন ভিডিওটি, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।